হরে কৃষ্ণ। শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। স্বপন সীমা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে বুক ভরা আন্তরিক ভালোবাসা। তোমরা সকলেই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও বন্ধুরা মোটামুটি আছি। তা বন্ধুরা, এখন একটা ব্লগ করছি। ব্লগটা হচ্ছে বন্ধুরা, তোমরা তাহলে ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা, এই যে কদিন ধরে দেখছিলাম ঝড় আসবে, রেমাল সাইক্লোন ঝড় উঠেছে। মানে ভোর রাত্রি, মানে মাঝরাত থেকে চারি জায়গায় হচ্ছে বৃষ্টি, অজস্র এক নাগারে মুষলধারা বৃষ্টি হচ্ছে। চারি জায়গায় গাছপালা ভেঙে চুরে লণ্ডভণ্ড হয়ে রয়েছে। বন্ধুরা, স্বাভাবিক সবারই একটা প্রাণের চিন্তা, ভয়ও পাচ্ছে। আমরাও বন্ধুরা ভয় পাচ্ছি। আর গতকাল থেকে তো বন্ধুরা বিকেল থেকে আর ঘর থেকে বেরোয়নি, কেননা বৃষ্টি হচ্ছিল, হাওয়া দিচ্ছিল দুপুর 12টা থেকে। তা বন্ধুরা ঘরে রয়েছি, কিন্তু মাঝরাত্রে আমরা উঠে গেছি 1:30-2টোর সময়। এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা, ঘরের ভেতরে চারি জায়গায় জলে জল মগ্ন হয়ে রয়েছে। আপনাদের বন্ধুরা, চলো বন্ধুরা তোমাদের দেখাই একটু। দেখো বন্ধুরা, এই যে ঘরে বৃষ্টি পড়ছে, দেখো পা মোছাটা ভিজে রয়েছে। এদিকে বন্ধুরা দেখো, এই যে এখান দিয়ে জল পড়ছে, এই দেখো, এই দেখো, এই যে জল। ওখানে প্লাস্টিক দেওয়া, এখানে প্লাস্টিক দেওয়া। এই দেখো বন্ধুরা, আমাদের উপরে তো ঢালাই দেওয়া নেই, দরমা দেওয়া। দরমার উপরে হচ্ছে টিনের ওপরে প্লাস্টিক দিয়েছি। দুরুম দারুম করে আওয়াজে প্লাস্টিক সব গুটিয়ে গেছে, চারি জায়গা দিয়ে জল। এই দেখো দরমার ওইখান দিয়ে জল পড়ছে। এই দেখো বন্ধুরা, জল পড়ছে। এই দেখো দিয়ে রেখেছি, দেখো তলায় জল। দেখো বন্ধুরা, দেখো এই টিভির এইখানে জল পড়ে ভেসে গেছে। এই দেখো বন্ধুরা, দেয়াল বেয়ে বেয়ে জল সব। এই দেখো সুইচ বোর্ডের এখান দিয়েও জল। দেখো বন্ধুরা, এই দেখো সুইচ বোর্ডের এইখানেও দেখো বন্ধুরা জল পড়ছে। এই দেখো, এই যে জল, দেখো এই যে হাতে জল, দেখে জল। এই দেখো এখানেও জল পড়ছে। দেখো বন্ধুরা, এই দেখো এই ঘরেও জল পড়ছে। দেখো বন্ধুরা, এইখানেও জল পড়ছে। দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা কী অবস্থাভাবে আমরা রয়েছি ছাদের বাড়িতে, কিন্তু উপরের ঘরের ছাদে ঢালাই দিনই বলে এরকমভাবে জলে আমাদের ভোগ করতে হয়। এখন জানি না কবে ভগবান মুখ তুলে দেখবে, কবে ঢালাই দেবো। কেননা ঢালাই দিতে পারতাম বন্ধুরা, মা অসুস্থ ছিল, মা ক্যান্সার পেশেন্ট, মাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে টাকা পয়সা অনেকটা বন্ধুরা খরচা করেছি মাকে বাঁচানোর জন্যে। তো এখন দেখো এরকমভাবেই চলছি, ভগবান মুখ তুলে দেখুক, তারপর ঢালাই ফালাই দেবো। এই দেখো সারা রাত ধরে এরকম, মানে রাত্রি 2:30-3টে থেকে জেগে বসে আছি, ঘুম হয়নি। এই জল জমছে, ফেলছি, আবার পেতে রাখছি। দেখেছো? দেখো চারি জায়গায় দেখো বন্ধুরা জলে জল, দেখো জলে জল। ওই দেখো কোনার দিকে জল, ওই দেখো, দেখো জলে জল। এবার চলো রান্নাঘরটা বন্ধুরা, রান্নাঘরটা তোমাদের দেখাই। রান্নাঘরের অবস্থা পরিস্থিতি খুব খারাপ। দেখো এই দেখো এখানেও প্লাস্টিক দিয়ে রেখেছি। দেখো ওই দেখো রান্নাঘরে এখানেও প্লাস্টিক দেওয়া আছে। চলো একটু ওইদিকেও দেখাই তোমাদের। এই দেখো বন্ধুরা জল পড়ছে, দেখো প্লাস্টিক দিয়েছি, ওইখান দিয়ে জল গড়িয়ে পড়ছে। এই দেখো বালতির মধ্যে জল। দেখো বন্ধুরা, এই দেখো গামলা পেতে রেখেছি, গামলার মধ্যে জল। এই দেখো বন্ধুরা, দেখো গামলা পেতে রেখেছি, গামলার মধ্যে জল। এই জলগুলো নিয়ে ফেলছি। এই দেখো গ্যাসের ওপরে প্লাস্টিক দিয়ে রেখেছি, গায়ে দেওয়াটা রেনকোট ছিল ছেঁড়া, ওইটা পেতে রেখেছি। এই দেখো বন্ধুরা জল পড়ছে। দেখো চারি জায়গায় দেখো বন্ধুরা টিন দেখো ফুটো হয়ে রয়েছে। প্লাস্টিক দেওয়া ছিল, প্লাস্টিকগুলো সব গুটিয়ে গেছে। আর এই জলগুলো এখন সব ঘরের মধ্যে পড়ছে। এই দেখো সারা ঘুমতে পাইনি বন্ধুরা। দেখো ওই দেখো বন্ধুরা, ওই দেখো এখানেও ফাঁকা আছে। দেখো ওই দেখো, দেখেছো? সারা রাত ধরে বন্ধুরা আমি, বাবা, মা 3জন মিলে গামলা জল কাছিয়ে জেগে আছি। কারণ আমার মিসেস তো নেই, বাপের বাড়ি রয়েছে। আমি ওখানে বন্ধুরা শ্বশুর বাড়ি ছিলাম, আমবাগানে ওইখানে ছিলাম। তো এই ঝড় পর হবে বলে বন্ধুরা গতকাল রোববার চলে এসেছিলাম সকালবেলা। তো কী অবস্থা, মানে আমরা এমনি রয়েছি হাসি খুশিভাবে, কিন্তু মনের মধ্যে আমাদের আতঙ্ক, ভয় লাগে বন্ধুরা। আমরা আতঙ্কে রয়েছি। তোমরা বন্ধুরা কমেন্ট করো, তোমাদের ওইখানে নিশ্চয়ই জল ফল হচ্ছে, তোমরাও এরকম আমাদের থেকেও খারাপ পরিস্থিতিতে রয়েছো বন্ধুরা। আমি জানি
যাদের মাটির বাড়ি আছে তারাও বন্ধুরা জলের মধ্যে এখন ওরমভাবেই রয়েছে। যাদের টালির বাড়ি আছে তাদেরও বেশি ভয়। তবে একটা কথা বলি, যাদের টালির বাড়ি মাটির বাড়ি তারা আশেপাশের বাড়ির কারো ছাদের বাড়ি থাকলে তাদের বাড়ি উঁচু জায়গায় গিয়ে আশ্রয় নাও, বা কোনো স্কুলে যাও, তাই তো মা, স্কুলে গিয়ে আশ্রয় নাও। আর সুইচ বোর্ডে হাত দেবে না, আর একটু জল ফল ভরে রাখবে, ঠিক আছে? কেননা কারেন্ট চলে গেলে জল পাওয়া মুশকিল, খাবার দাওয়ারও অসুবিধা। এই সময় বন্ধুরা জল যা হচ্ছে, অনেক বন্ধুরা যারা চাষবাস করেন তাদের চাষের জমিতে ফসল সব নষ্ট হয়ে যাবে। এরপরে বন্ধুরা কী হবে জানেন, আকালের মতো জিনিসপত্রের দাম হু হু করে বাড়বে, লোকে তখন খাবে কি, এই চিন্তা ভাবনায় রয়েছে সবাই। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ভগবান তুমি সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, সুখে রেখো, এইটাই প্রার্থনা করি। যা বন্ধুরা এরকম বৃষ্টি হচ্ছে খুবই স্বাভাবিক, ভয় লাগে। কারণ আমাদের মতন মানুষরা বন্ধুরা দিন আনি দিন খাই, না খেয়ে মরার মতন অবস্থা হবে। এখন বন্ধুরা চিন্তাও করছি, মাছ নিয়ে এসেছিলাম, মাছ পড়ে রয়েছে বরফ দেওয়া, এখন মাছ বেচবো বা কী করে? বৃষ্টি বাদল না হলে লোকের বাড়ি গিয়ে মাছটাও দিতে পারবো না। সারা রাত বন্ধুরা জেগে আছি, ঘুম হয়নি, চোখে ঘুম। এরকম বন্ধুরা মাও বসে আছে, মারও কষ্ট হয়েছে, কারণ মা ওই সিঁড়ি ভেঙে উপরে গিয়ে কোমরের স্পন্ডেলাইসিস কষ্ট, তাও সহযোগিতা করেছে। ওইদিকে বাবাও রয়েছে, দেখো বন্ধুরা, ঠিক আছে? ওই যে বাবা এখন ওই যে বাল্য সভা দিচ্ছে, গোপাল ঠাকুরকে তুলেছে, এই তো মুখ টুক ধুয়ে এখন নাম কীর্তন করবে। তা বন্ধুরা কি বলবো, মানে যাচ্ছে তাই অবস্থা। এরমভাবে বন্ধুরা আমরা রয়েছি। দেখো বন্ধুরা নিচের ঘরে কিন্তু এই যে ঢালাই, দেখো, কিন্তু উপরের ঘরে বন্ধুরা ঢালাই দিতে পারিনি। এই কারণে বন্ধুরা, এই যে আমার মা অসুস্থ ছিল, তো এখন তো মা একটা ক্যান্সার পেশেন্ট, তাই মাকে বাঁচানোর জন্য দেখুন, খাও না খাও, যে জন্মদাত্রী মা, সব সন্তানই চায় মাকে অন্তত সুস্থ করে বাড়িতে নিয়ে আসি, এই কারণে যে মা বলে তাকে ডাকতে পারবো। তাই ভগবান মায়ের আশীর্বাদ থাকলে, বাবার আশীর্বাদ থাকলে, পয়সা কড়ি হলে নিশ্চয়ই বন্ধুরা উপরে আমি আবার ঢালাই দিতে পারবো। মায়ের আশীর্বাদটা, মায়ের হাতটা একটু মাথায় থাকলে আমি ঠিক দিতে পারবো। তা বন্ধুরা তোমরা আশীর্বাদ করো, আমি যেন আরও বড় হতে পারি, এই বাবা মা আমার পরিবারকে নিয়ে, সবাইকে নিয়ে হাসি খুশিভাবে থাকতে পারি। তাহলে বন্ধুরা বাইরের পরিবেশটা তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, অজস্র মুষলধারা বৃষ্টি হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে নারকেল গাছটা হাওয়ায় কেমন উঠছে, দেখো হাওয়ায় কেমন নারকেল গাছটা উঠছে। এই পেঁপে গাছটা বন্ধুরা দেখো ভেঙে পড়ে গেছে, দেখো হেলে গিয়ে গাছের তারের মধ্যে আটকে রয়েছে। বন্ধুরা তোমরা সবাই সাবধানে থাকবে। আর বন্ধুরা এই যে আমার মাছের দোকান, এখন বৃষ্টি না কমলে দোকানও লাগাতে পারবো না। আর এই যে বন্ধুরা এই দেখো বন্ধুরা, কার্টুনের মধ্যে মাছ পড়ে আছে, কার্টুনের মধ্যে মাছ রাখা আছে বরফ দিয়ে। এখন দেখা যাক বৃষ্টির পরিস্থিতি কেমন হয়, বলেছে তো 2-3 দিন থাকবে, এখন দেখা যাক। প্রচুর হাওয়া বন্ধুরা, প্রচুর হাওয়া। ছোটো ছোটো গাছপালাগুলো এরকমভাবে দুলছে, আর বড় বড়ো গাছপালা তো চারি জায়গায় না জানি কত গাছপালা ভেঙে তারের মধ্যে, বাড়ির ছাদে, উঠোনে, রাস্তাঘাটে পড়ে আটকে রয়েছে। টিভি চালিয়ে বসে আছি, দেখো বাইরেকার রাজ্যে দেখো কি অবস্থা, ওই গাছপালা খবরে সব দেখাচ্ছে। বাবা এখানে বাল্য সভা দিচ্ছে। রান্নাঘরে তো চারি জায়গায় জলে জল, যাই হোক কোনোরকম রান্নাবাড়ি করবে, পরে দেখে শুনে যাবে, আস্তে আস্তে পাটেপে সিঁড়ির মধ্যে সব জল ফল হয়ে রয়েছে, ঠিক আছে?
তাই ভাবছি আজকে কি করে যে কি করবো তাই ভাবছি। ঠিক আছে, ওই কোনো রকমই যা পারবে করবে, ডাল ভাত করো, যদি মাছ ফাছ দিয়ে দেবো, মাছ ফাছ ভেজে দেবে, ব্যাস, আর কিছু করতে হবে না। যা পেটেও তো দিতে হবে, তাই কি না? জলও কাঁচাতে হবে, পেটেও দিতে হবে বন্ধুরা। এখন জল যতক্ষণ হবে ততক্ষণ এরকম উপরের ঘরের অবস্থা, রান্নাঘর, সিঁড়িঘর সব এরকম হবে, আর জল কাঁচাতেই হবে বন্ধুরা। কালকে তো সারা রাত ঘুমাই নাই, মা সারা রাত ঘুমোতে হবে বাবা। ঠাকুরকে ডাকছি, গুরুকে ডাকছি, আর ওই জল কাচাইছি। এই সিঁড়ি দিয়ে ঝরঝর করে জল পড়ছে, তিনজনে মিলেই আমরা জল কাচাইছি। ভগবান যে কবে মুখ তুলে তাকাবে, এই হাত থেকে রেহাই দেবে জানি না। পাকা ঘর লোকে দেখে পাকা ঘর, সেই পাকা ঘরেও কাঁচা ঘরের থেকেও বেশি কত কষ্ট করতে হয়। বন্ধুরা, একটা কথা আছে না, নামেই তাল পুকুর, ঘটি রবে না, সেটাই হচ্ছে অবস্থা, তাই তো? হ্যাঁ, দেখতে ছাদের বাড়ি, কিন্তু ছাদের বাড়ির মধ্যেও জল পড়ে, মাঝখান দিয়েও আবার টিন দেওয়া থাকে। কেন নিচে তো নিচের এই একটা করেই ছাদ, উপরটা টিন দেওয়া, টিনগুলি জং ধরে নষ্ট হয়ে ফুটো ফুটো হয়ে এখন ঝরঝর করে সারা উপরটা সারা এসে সিঁড়ির ঘর, রান্নাঘর, পাশে একটা ঘর, ও যেই ঘরে থাকে সেই ঘর, সমস্ত জায়গা দেওয়াল বেয়ে 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 জল পড়ছে। আর প্লাস্টিকগুলো সব দেওয়া ছিল উল্টে পাল্টে গেছে তো, টিনগুলো, ওই জন্য ইটগুলো সব ধুমধাম করে আওয়াজ উপরে হচ্ছে। প্লাস্টিক দেওয়া ছিল টিনের উপরে, সেই টিন এর উপর দিয়ে প্লাস্টিকগুলি দুমড়ে মুছে এক জায়গা হয়ে রয়েছে, জন্য ফাঁকা হয়ে গেছে, এখন ঝরঝরে জল পড়ছে। বন্ধুরা, আমফানের ঝড়ের সময় তখন বন্ধুরা এরকম হয়েছিল, লন্ড ভন্ড হাওয়া, মুষলধারায় বৃষ্টি, চারি জায়গায় ঘরে জলে জল। আর সেম কেস এই রেমাল সাইক্লোন ঝড়েও একই কেস, সেম সেম। বন্ধুরা, সবাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। এই বার্তাটা দেওয়ার জন্য ভিডিওটা করা, এই জল ফল পড়ছে এগুলো দেখানোর জন্যই বন্ধুরা অ্যাকচুয়ালি ভিডিওটা করা, আর কিছুই না, তাই তো মা? বন্ধুরা, এখন আমার উপরের ঘরে এসে ব্যালকনির সামনে দাঁড়িয়ে দেখছি, দেখো জল পড়ছে ব্যালকনির সামনেটা। আর দেখো বন্ধুরা, একটা সাদা নয়নতারা ফুল হয়েছে, দেখো জলে জল। দেখো গাছপালাগুলো কেমন দেখো দুলছে। দেখো বন্ধুরা, একটা ছোট টবে ছোট চারা বসিয়েছিলাম, কাঞ্চন ফুল গাছ, দুটো কাঞ্চন ফুল হয়েছে, দেখো সাদা সাদা, দারুণ লাগছে। এই যে গাছটা দেখো ছোট টবের মধ্যে বসানো। আর পাশের বাড়ি দেখো বন্ধুরা, নতুন ছাদ হয়েছে, ছাদের মধ্যে জলে জল লোড হয়ে রয়েছে, সারা রাত বৃষ্টি হচ্ছে। সেই মানে রোববার থেকে বেলা থেকে বৃষ্টি হচ্ছিল, 10:30 11টা থেকে। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ঘরের পরিস্থিতি কেমন। দেখো জল পড়েই যাচ্ছে, টস টস করে, সেই তালের রস, খেজুরের রস যেমন হয় সেরকমভাবে দেখো জল পড়ছে, পড়ে পড়ে দেখো জলের জারটা ভরে যাচ্ছে। আরও 2-3 বার ভরেছে বন্ধুরা, মাঝরাতে থেকে ফেলে ফেলে রেখেছি। দেখো বালতিতে জল জমেছে, ফেলেছিলাম, আবার ভরে গেছে গামলার মধ্যে। এই দেখো ছোটো সিলভারের গামলা, কী অবস্থা, চারি জায়গায় পুরো ভেজা বন্ধুরা। এটা এখানে দাঁড়িয়ে কী করে যে মা রান্না করবে বন্ধুরা বুঝতেই পারছি না। এটা কোনো রকম তো করতে হবে বন্ধুরা, পেটে তো দিতে হবে, নাহলে খাবো কি? বন্ধুরা, এখনও দমকা হাওয়া দিচ্ছে, মুষলধারায় বৃষ্টি হচ্ছে। তা এইগুলো দেখানোর জন্যই বন্ধুরা আজকে ব্লগটা করলাম। তা আপনারা কমেন্ট করে জানাবেন কার কার বাড়ির পরিস্থিতি এরকম। আমার বাড়ির পরিস্থিতি এরকম বলে আপনাদের সামনে তুলে ধরেছি। তাহলে বন্ধুরা, ভিডিওটা বড় করলাম না। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এক নাগারে জলে থই থই করলে কারোর বাড়ি ছাদের বাড়ি থেকে উঁচু জায়গায় গিয়ে আশ্রয় নেবেন। খাবার দাবার না থাকলে শুকনো খাবার খাওয়ার চেষ্টা করবেন।
তাহলে সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, শুভ সকাল।